ক্রিকেটে সুনীল নারিনের আবির্ভাব হয়েছিল মূলত একজন বোলার হিসেবে, তবে কলকাতা নাইট রাইডার্স তাকে বানিয়ে দিয়েছে পুরোদস্তুর ব্যাটার। বলা যায় নারিন যে বোলারের পাশাপাশি অসাধারণ ব্যাটারও, সে প্রতিভা আবিষ্কার করেছে কলকাতা, আর তার সুফলও পাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের বদলে যাওয়ার কাহিনী নিয়েই উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বোলিংয়ে তো সেরা ছিলেনই, গম্ভীরের ছোঁয়ায় আরও একবার ব্যাটিংও করলেন বাজিমাত। ইডেনে রাজস্থান রয়্যালসের বোলারদের তুলোধুনো করে তুলে নেন অবিশ্বাস্য শতরান। কার্যত একার হাতেই এদিন কেকেআরকে টানেন নারিন। 109 রানের স্মরণীয় ইনিংস খেলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। একজন পার্ট টাইম ওপেনার থেকে কলকাতার নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন নারিন। আইপিএলের চলতি আসরের কেরিয়ার সেরা 85 রানের ইনিংসের পর পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরির দেখাও। তার দুর্দান্ত সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে 223 রান। একজন রহস্যময় স্পিনার হিসেবে 2011 সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুনীল নারিনের। নিজের ঘূর্ণিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের পরাস্ত করে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন তিনি। 2012 সালে প্রথমবার সুযোগ পান আইপিএলে, তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে দলটির নিয়মিত সদস্য তিনি। শুরুর দিকে একজন বোলার হিসেবে কলকাতার হয়ে খেললেও তার ব্যাটিং প্রতিভাও আবিষ্কার করে কলকাতা। 5 মৌসুম পর ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পান তিনি। 2017 সালের ওই আসরে প্রথম সুযোগেই চমক দেখিয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেন 37 রানের এক কার্যকরী ইনিংস। এরপর থেকে প্রায় তাকে ওপেনিংয়ে দেখা যেত। ওই আসরে নিজের কেরিয়ারের প্রথম 50-র দেখাও পান তিনি। পরের আসরে খেলেন 75 রানের ইনিংস। 2020 সালে খেলেন 64 রানের আরেক চমক দেখানো ইনিংস। আর চলতি আসরে তো আগের সব কিছুকেই ছাড়িয়ে গেছেন 35 বছর বয়সী নারিন। আসরের দলের দ্বিতীয় ম্যাচে 22 বলে 47 রানের ইনিংসের পর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেন 39 বলে 85 রানের এক ঝড় ইনিংস। নিজের টি-20 ক্যারিয়ারে এটি ছিল তার সর্বোচ্চ রানের ইনিংস। আর মঙ্গলবার তো ইডেন গার্ডেন্সে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে যান নারিন। 49 বলে 11 4 ও 6 ছক্কায় তুলে নেন দারুণ শতকটি। শেষ পর্যন্ত 56 বলে 13 4 ও 6 ছক্কায় 109 রানে ট্রেন্ট বোলের বলে বোল্ড হয়ে থামেন তিনি। 2019 সালের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে নারিনকে আর দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। আইপিএলের পাশাপাশি সেসব আসরেও ব্যাট হাতে দুটি ছড়াচ্ছেন তিনি। নারিন এখন আর একজন বোলার নয়, বিবেচিত হন একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে। তো বন্ধুরা, নিছক একজন বোলার থেকে পুরোদস্তুর অলরাউন্ডার হওয়া এমন আর কোনো ক্রিকেটার রয়েছে কি? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।